কি হয়েছে কি হয়নি এসব এখন জেনে লাভ নেই, এখন ক্লাসটা কর যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রজেক্টাইল মোশন। ওকে, সরি সরি সরি, মাই ফল্ট মাই ফল্ট। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনে প্রথমে তোকে মানতে হবে যে আমাদের এখন যে মোশনগুলো চলছে সেগুলো প্রত্যেকটা 1D মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন এমন একটা মোশন যেটা 2D মোশন, মানে কি 2 দিক দিয়ে চলছে। 2D মোশন মানে কি, যেটা এক্স প্লেনেও যাচ্ছে, এটা ওয়াই প্লেন সরি, আর একটা এক্স প্লেনেও যাচ্ছে, এরকম মোশনকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। লাইক কোনো একটা পাথরকে যদি আমরা এরকম ভাবে থ্রো করি তাহলে সেটা প্রজেক্টাইল মোশন। কোনো একটা কামান দিয়ে যদি কিছু বেরায় সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তারপরে ধর কোনো জায়গায় আমাদের দরকার পড়ছে, কার মাইক অন আছে কোনো জায়গায় নীরাজ চোপড়া, আরে গন্ডগোল হয়ে যাবে, নীরাজ পান্ডে বেরিয়ে গেলে তারপর ভাই ট্রোল হবে, ঠিক আছে। নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো, সেটা একটা প্রজেক্টাইল মোশন। এবার প্রজেক্টাইল মোশন মানে কি, এর তাহলে দুটো কম্পোনেন্ট হবে এর ভেলোসিটি। কি যদি আমি এর এইটা যদি আমার থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এর যদি আমার ইনিশিয়াল হয় ইউ, তাহলে ইউ এর কটা কম্পোনেন্ট হবে, দুটো কম্পোনেন্ট হবে। কি হবে, এক্স এর দিকে হবে ইউ এক্স আর ওয়াই এর দিকে কি হবে আমার ইউ ওয়াই। এইটা হচ্ছে এর কম্পোনেন্ট ডিফিশন, ঠিক আছে। এইবার এইখানটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কসের কাছে যেটা থাকে সেটাকে আমরা হরাইজন্টালের কাছে যেটা থাকে সেটাকে আমরা কি কম্পোনেন্ট বলি, কস কম্পোনেন্ট। তার মানে এইটাকে আমরা কি বলবো, ইউ কস থিটা। আর যেটা ভার্টিক্যালের কাছে থাকবে সেটাকে আমরা কি কম্পোনেন্ট বলবো, সাইন কম্পোনেন্ট। তার মানে এইটা কি হয়ে যাচ্ছে ইউ সাইন থিটা। আচ্ছা আমাকে বলতো যে ওর যদি এই পজিশনে উঠে যায়, এই পজিশনে যদি ও পৌঁছে যায়, তাহলে এইটা কি ওর টপ পজিশন, টপ পজিশনের ভেলোসিটি কত, এরকম ধর একটা জিনিসকে উপরে ছিল, তাহলে টপ পজিশনে কি ওর ভেলোসিটি কত হচ্ছে, 0। টপ পজিশন। আচ্ছা এই রোববার পরীক্ষা আছে সবার, সববার 2026 2025 সবার পরীক্ষা আছে। ভাবছিস কি পড়লাম, দুদিন হলো কি পরীক্ষা দিত। তাহলে এই পজিশনটা হয়ে যাচ্ছে। এইবার আমি নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্রটা কি জানি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে, লিখে দাও v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা বডি ওপরের দিকে যাচ্ছে, বডি ওপরের দিকে যাচ্ছে, আমার দিকে দেখা, বডি ওপরের দিকে যাচ্ছে, গ্র্যাভিটি নিচের দিকে, দুটো ডিরেকশন কি অপোজিট। তার মানে বডি উপরের দিকে যাচ্ছে আর গ্র্যাভিটি নিচের দিকে, তো তাহলে এর দুটো ডিরেকশন অপোজিট আর সেম অপোজিট। যদি অপোজিট হয় তাহলে এর কি মানে এর সাইনটা কি হবে, মাইনাস না প্লাস, মাইনাস, কারণ উপরের দিকে যাচ্ছে আর গ্র্যাভিটি নিচের দিকে। তার মানে এইখানে যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে, জয়েন হয় তাদের জয়েন হয়, এইখানে যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে সেই অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে, v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এইটা হবে কারণ এর অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটি g হচ্ছে। আচ্ছা এর ফাইনাল ভেলোসিটি কত এই পজিশনে, এই পজিশনে ভেলোসিটি কত, ইউ এর ভ্যালু উপরের দিকে যাচ্ছে, কোন ভেলোসিটিটা নেব, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তার মানে টি এর ভ্যালু কত হয়ে গেল, ইউ সাইন থিটা বাই, এটা হয়ে গেল আমার টি এর ভ্যালু। আচ্ছা আমার হাফ যেতে যদি এতটুকু সময় লাগে, ফুল যেতে আমার কতটুকু সময় লাগবে, 2 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে, এটা হাফ, এই শেষ, আবার এখানে পৌঁছে, তার মানে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তার মানে পুরো টাইম স্যার ওখানে স্যার মানটা বুঝতে পারলাম না, সেকেন্ড লাইনে বোঝাচ্ছি। তাহলে 2t টা কত হয়ে যাবে, 2u sin থিটা বাই জি, এইটাই হয়ে যাচ্ছে এর পুরো ফুল টাইম।
এই 2T-টাকে আমি কি লিখতে পারি ক্যাপিটাল টি দিয়ে কি কে বুঝতে পারিস নি কে 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 বুঝতে পারিস? আমার নেটওয়ার্ক প্রবলেম হলো। কাটাকাটা ছিল, ভালো করে দেখ। কি আসছে? তার মানে আমার ভালো করে দেখ, এইদিকে যেটা কাজ করছে সেটা ইউএক্স, এইদিকে এটা কাজ করছে সেটা ইউআই, হরাইজন্টাল কাজ করছে হরাইজন্টাল মানে এক্স অ্যাক্সিসের দিকে ইউএক্স, ভার্টিক্যাল আমার দিকে তাকা, ওই তো হয়ে গেছে এইদিকে তাকা, ভার্টিক্যাল হরাইজন্টাল হচ্ছে ইউএক্স, ভার্টিক্যাল ইউআই। এবার আমরা গতিসূত্রটা কি নিই ভি কস টি ইউ প্লাস এটি। এইবার বডি আমার কোন দিকে যাচ্ছে? উপরের দিকে উঠছে, আর গ্র্যাভিটি আমার কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। দুটো ডিরেকশন কি অপোজিট। যদি দুখানে ডিরেকশন, এটা সবসময় মাথায় রাখবি, এটা মেকানিক্সের প্রাইম পজিশন। সেটা হচ্ছে কোনো বডি যদি ওপরের দিকে ওঠে আর বডির গ্র্যাভিটি যদি নিচের দিকে থাকে, তাহলে আমি ডিরেকশন নেব মাইনাস জি অথবা মাইনাস ভি অথবা মাইনাস ইউ, এগুলো ডিরেকশন। এ বন্ধই করে পুরো বিচি এক্ষুনি একটা বড় কেস হয়ে যাচ্ছিল। কি হচ্ছিল? আমি এটা কান থেকে পেনটা নিচে পড়ে যাচ্ছিল, তারপর সেই অ্যালুমিনিয়ামের ফয়েল মুড়িয়ে করতে হতো। ভাই ইলেকট্রো কনজারভেটিভ, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্যই তো হচ্ছে। এই জন্যই আমি ইলেকট্রনিক্স পড়াচ্ছি, এই জন্য তুই সিএসটি পড়। ঠিক আছে, আবার অতটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি নিউটনের প্রথম আমি কি বলছি যে যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে কি সাইন নিই আমরা? মাইনাস সাইন। দাঁড়া, আবার কেউ জয়েন হওয়ার জন্য মনে রিকোয়েস্ট পাঠিয়েছি নাকি? আওয়াজ তো পাইলে। তাহলে এইখানে আমি দুখানা ডিরেকশন আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে এইবার আমার নিউটনের গতিসূত্র কি বলে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি এর ভ্যালু কি? টপ পজিশনে 0। তাহলে ইউ এর ভ্যালু ইউ সাইন থিটা, কারণ অপোজিট উপরে উঠছে ইউ সাইন থিটা, মাইনাস জিটি যেমন ইকুয়েশন। সেখান দিয়ে এই পজিশন যাওয়ার জন্য আমি টাইমটা পেয়ে গেলাম। এই পজিশন যাওয়ার জন্য আমি টাইমটা পেলাম কত? ইউ সাইন থিটা বাই জি। এইবার দেখতো এইটার এইটা এরিয়াটা সেম কিনা? সেম এরিয়া। সেম এরিয়া হলে যে যদি এরিয়া সেম হয় তাহলে ডিস্টেন্স ট্রাভেল করতে আমার সেম টাইম লাগবে। তাহলে হাফ যেতে যদি এবার ইউ সাইন থিটা বাই জি হয়, পুরোটা যেতে 2 ইউ সাইন থিটা বাই। তাহলে কি হলো? প্রজেক্টাইল টাইম কিভাবে বাড়ায়? 2 ইউ সাইন থিটা বাই জি। এটা হচ্ছে ফার্স্ট। এবার বার করবো ম্যাক্সিমাম হাইট, মানে যে হাইটটা প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম রিচ করেছে সেটা বার করছে। স্যারের এত গুণধর কীর্তি আছে। ইনঅর্গানিক, অর্গানিক না। হ্যাঁ, তোদের মধ্যে কে ছিল না ভাই? আমি হেভি খুশি। আরে টিচার, না ভাই জেনুইন কথা বলছি। কে আত্মীয় আসছেন? তুই একবার সুমন কি ওকে দেখেছিস? ওই যে ঢুকে এখানে বসে আছে।
তাহলে কি বললি যে কি হয়েছে কি আমিও ছিলাম এক সময় আমি বুঝতে পারছি না কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে আলাদা হয়ে গেছি ঠিক আছে করো করো থিটা তাহলে এই পজিশনটা এবার আমাকে বার করতে হবে এই রেড মার্কটা রেড লাইনটা আমাকে বার করতে হবে সিমিলারলি এই দিকেরটা ভ্যালু কত ইউ কস থিটা উপরেরটা ভ্যালু ইউ সাইন থিটা ওকে আমাকে এইটা বার করতে হবে গুড এটা বার করব আর একটা কি নিউটনের সেকেন্ড গতিসূত্রটা আমরা কি নিই s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার তার মানে এখানে আমরা h দিয়ে বলতে পারি h ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার কইতেই পারি সেখানে আমরা কি করতে পারি h ইকুয়ালস টু উপরের দিকে যাচ্ছে বডির কোন ভেলোসিটি নেব u sin থিটা গো t এর ভ্যালু কত নেব t এর ভ্যালু ইয়েস ওই হাফ পজিশন যে তোর কতটুকু সময় লেগেছিল u sin থিটা বাই g প্লাস হাফ এর ভ্যালু কত নেব মাইনাস g কেন বডি উপরের দিকে যাচ্ছে গ্র্যাভিটি নিচের দিকে দুটো ডিরেকশন অপোজিট t এর ভ্যালু কত নেব u sin থিটা বাই g তার হোল স্কয়ার মানে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই g স্কয়ার হলো তার মানে আমি এই মাইনাস সাইনটা সরিয়ে দিতে পারি এই জি কেটে গেল তাহলে দেখতে এটা এরকম হচ্ছে কিনা 1/2 u স্কয়ার sin স্কয়ার থিটা বাই g সেটাকে আমরা এইটা লিখতে পারি কিনা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g এটা হয়ে যাচ্ছে এর ম্যাক্সিমাম হাইট বাই দা আছে তারিখ কত রে আজকে 5 তারিখ 1 জুলাই হবে ঠিক আছে ভাই বিশাল খুশি কম্পিউটারের একটা ব্যাচ আমি এখানে আমি কিছু বলছি না সৈকত তুই বল কি হয়েছিল কালকে আমি যখন কিউআরটা দিয়েছিলাম তার 1 ঘন্টা পর কি হয়েছে কিউআর বন্ধ হয়ে গেছে কিউআর এ টাকা ঢুকছে না যতটুকু দরকার তার চেয়ে বেশি ঢুকে গেছে টাকা না না তুই যা কেস বলছিস আমি অভিষেকের যা শুনলাম তন্ত্র সাধনায় লিপ্ত আয় আয় কে আর কে সামনে জায়গা কেসি পালের ছাতা কেসি পালের ফুল ফর্ম কি হলো কেসি নাগের ফুল ফর্ম বল কেসি নাগের বই একবার ছোটবেলা মা এনে দিয়েছিল সেটা আমার কষ্ট ছিল আমি খুলতাম কাঁদতাম রেখে দিতাম বহুত কঠিন ছিল কত ছোটবেলা ভাই আরো ক্লাস 5 6 এ গিয়েছিলাম কি বাত খুব বাইরে কেসি নাগের বই আমার টিচার আমাকে ক্লাস 6 থেকে এসপিজি করিয়েছে কেসি নাগ তো ক্লাস 4 এই আমাদের হয়ে গেছে এত অটো প্রিন্ট এসপিজির নাম শুনিসনি এখানে এসপিজি কেউ করেছিস এসপিজি শক্তিপদ ঘোষের বই করিসনি তোরা শক্তিপদ ঘোষ একটা বই সে বইটা সরকার থেকে ব্যান করে দিয়েছিল এত কঠিন হয়েছিল হ্যাঁ ব্যান করে দিয়েছিল সরকার আচ্ছা হাইট আর টাইম হয়ে গেল এবার হচ্ছে রেঞ্জ এবার হচ্ছে নীরাজ চোপড়া ঠিকই বলেছি ভাই ইউটিউবে যাবে ভাই তারপর ভাই ট্রোল হলে যে টিচার নীরাজ পান্ডেকে নীরাজ চোপড়া বলে রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে সেই টিচারের দ্বারা কিছু হবে এক্সাম্পল ডিম পাউরুটি সরি ইয়ে ডিম ভাত কি জানো শিবানীর আলুর ইয়ে সরি শিবানীর ওই পনির রোল ভালো খেতে ভাই 14 টাকা খেয়ে দেখবি খেসনি না হ্যাঁ রে এসছেন আরে আমার সাথে এসছে হেঁটে আসছিল
দেখ দরজা খুলে দে, দরজা খুলে ওই ঘর থেকে ফোনটা বার করে লাইট জ্বালিয়ে ওদের দিয়ে দে, খাটের উপর আমার ফোনটা আছে। এইটা বোঝা খুব ইজি। এইবার আমাকে বলো একটা জিনিস, আরে তুইও এসছিস না, খুশির ব্যাপার এসছিস। কেউ আর জয়েন হবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার বলছি আমাদের অ্যাপটা কবে লঞ্চ হবে? লঞ্চ আছে, লঞ্চ আছে, তোরা পাবি হচ্ছে 12 তারিখ। এটা শোন, এইবার আমরা করছি রেঞ্জ, মানে নীরাজ চোপড়া, মানে এই ডিস্টেন্সটা হরাইজন্টাল ডিস্টেন্স। এই হরাইজন্টাল ডিস্টেন্সটা আমরা পাবো কি করে বল? আমরা হরাইজন্টাল ডিস্টেন্স কোন ভেলোসিটি নেব? হরাইজন্টাল ভেলোসিটি। তার মানে এইখানে আমরা এইটাকে বলতে পারি r ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার বলতে পারি এই ইকুয়েশনে। আচ্ছা এখানে u এর ভ্যালু কত? u cos থিটা। t এর ভ্যালু কি? এটা কোন সূত্র বের হলো? 2u পুরোটা পুরো এত অবধি যাচ্ছে, কি যাবে? না চলে। এটা ক্লিয়ার হলো আমি কেন 2u sin থিটা বাই g নিলাম? পুরো শুরু থেকে শেষ অবধি ডিসটেন্স আছে, তার মানে পুরো টাইমটা যাচ্ছে 2u sin থিটা বাই g। ওইটা দিবি, ওটা হাই একটু, এই জন্য বলি না এফটিভিটা পড়া উচিত ছিল। তুই বোর্ডের সাইজ দেখার পরও যাচ্ছিস ওখানে কি করতে? প্লাস হাফ। এইবার বল এর ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে মেন কথা, এর ভ্যালু কত হবে? হ্যাঁ এর ভ্যালু কত হবে? আরে আমি এটাই শুনতে চাইছিলাম। আমি বলছি এর ভ্যালু কত হবে? এর ভ্যালু এখানে 10 হবে। বল বল এর ভ্যালু কত হবে? জি থাক প্লাস জি। আর আরে বল, তার মানে তুই অ্যাকর্ডিং টু আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি আমাদের উপর গ্র্যাভিটি তো অবশ্যই কাজ করছে, এমন বলছি না কাজ করছে না, কিন্তু আমরা যদি এরকম রাস্তা দিয়ে হেঁটে যে যাচ্ছি আমাদের গ্র্যাভিটি এমন কাজ করছে আমাদের মাথা ইয়ের মধ্যে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা যে নর্মাল যাচ্ছি, আরে রেঞ্জ এর ভেলোসিটি কোনটা? হরাইজন্টাল। হরাইজন্টালে ওর জি এর ভ্যালু কি করে থাকতে পারে? হ্যাঁ তুই এখান থেকে ধর, আমি একটা জিনিস, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে বলছি না, আরে তোদের মাথায় ঢুকে না, তোদের মাথায় সারাক্ষণ ঘুরবে আরে আমার শরীরে তো অলওয়েজ জি কাজ করছে, কেন হচ্ছে না? প্র্যাকটিক্যালি বোঝাই। একটা ট্রেন প্রথম ঘন্টায় 50 কিলোমিটার যাচ্ছে, ভালো করেছো, একটা ট্রেন প্রথম ঘন্টায় 50 কিলোমিটার যাচ্ছে, পরের ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তারপরের ঘন্টায় 65 কিলোমিটার যাচ্ছে, তাহলে ট্রেনটার প্রথমবার ত্বরণ কত হলো? 10, তারপরে এবার 5 হলো। তাহলে এর মধ্যে কি আমরা কোথাও ইউজ করছি জি? এখানে তো আমরা হিসাব করছি আর হরাইজন্টালে কত অ্যাক্সেলারেশন আছে, আর হরাইজন কি জয়েন হয়েছিস তো? আচ্ছা হরাইজন্টাল কি আমাদের অ্যাক্সেলারেশন আমরা চোখে দেখতে পাচ্ছি? হরাইজন্টালি কি ওর প্র্যাকটিক্যালি জি কোনো কাজে লাগছে? আমাকে কোয়েশ্চেনের কত হরাইজন্টাল ভেলোসিটি অ্যাক্সেলারেশন দেওয়া আছে? নেই। তার মানে এখানে জি এর ভ্যালু কত? 0। তার মানে পরের ইকুয়েশন আমার লেখাই দরকার নেই, পুরোটাই কেটে গেল। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে ইউ স্কোয়ার 2u sin থিটা cos থিটা বাই জি। তার মানে এইটা কার সূত্র? সরি কি ভুলভাল লিখতেছি, তার মানে এইটার ভ্যালু কত হয়েছে? ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এইটা হয়ে যাচ্ছে আমার রেঞ্জ। ক্লিয়ার? তোদের আরো একটা সূত্র শেখাচ্ছি, এইবার হচ্ছে তোদেরকে শেখাবো শর্টকাট। জানিস শর্টকাটটা মনে আছে না ভুলে গেছিস? কেউ মনে আছে? আচ্ছা এটা পর আসবে, আমি একটু ফিজিক্সটা টানবো, ঠিক আছে? এটা রেঞ্জ,
এইবার হচ্ছে এইটা তো হয়ে গেল নর্মাল ভাবে আঙুল করা। একটু আঙুলটাকে এবার ভালো করে যদি করি, তাহলে এইখান থেকে যদি আমি রাখি, এইটা একটা পাহাড় হলো, এই পাহাড় থেকে যদি আমি একটা প্রজেক্টাইল মোশন হয়, যেটার এই অ্যাঙ্গেলটা আমার আলফা, এইটা আমার থিটা, এর টি এর ভ্যালু কি হবে, এর এইচ এর ভ্যালু কি হবে, এর আর এর ভ্যালু কি হবে বলো? তার মানে তোরা বলতে চাইছিস 3-3.5 টাকার নিচে বা 2000 টাকার নিচে ক্যাড হয় না, কোথাও হয় না, তাই তো? অটোক্যাড 2000 টাকা লাগে মিনিমাম করতে গেলে। আমি 1000 টাকা লঞ্চ করেছি ভাই, লঞ্চ করার 2 ঘন্টার মধ্যে প্রথমে 10 মিনিটে 15 জন ঢুকলো, তারপরে 2 ঘন্টার মধ্যে 35 জন নাম লিখেছি। অটোক্যাড করতেই হবে। অটোক্যাড অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, কেমিক্যাল, এই কটা ডিপার্টমেন্টে অটোক্যাড লাগবে লাগবে লাগবে। অটোক্যাড না শিখলে তোমরা চাকরি পাবে না। যদি যাদের চাকরির দিকে যাওয়ার ইচ্ছে, যাদের জিলেটের দিকে যাওয়ার ইচ্ছে, তারা চাকরি পাবে না অটোক্যাড না জানলে। ইন ফিউচারও তোমাকে বিটেক কলেজ থেকে অটোক্যাড শেখাবে না, অটোক্যাড তোমাকে শিখে আসতে হবে, সেটুকু মাথায় রাখবে তোমরা। সেটা তো নিজের ফ্যামিলির ব্যাপার, নিজে বুঝে। আমি এইটুকু বলে খুশি হচ্ছি, আমার ইলেকট্রনিক্স এর ব্যাচে 50 ছাড়িয়ে গেছে, কম্পিউটার সায়েন্সে 112 জন হয়ে গেছে। কে তুই? ওই তুই ইয়ে দিয়ে এসছিস, তুই দেখলি আজকে দেরি করে এসে। হ্যাঁ, লাইট জ্বালায় নে, এই ঘরে বসতে পারিস, লাইট জ্বালায় নে। হ্যাঁ, কে বললো? দেখ এই জায়গাটা কি হবে, 1000 একটা প্রমাণ আছে, আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। টি, আগের টি এর ভ্যালুটা কত ছিল? 2। এইচ এর ভ্যালু কত ছিল? এখানে কিচ্ছু না, শুধু কোয়েশ্চেনের নিচে কস আলফা লিখে দিবি, ব্যাস হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। কেন বলতো? তোদের মনে প্রশ্ন জাগলো না, দাদা হট করে কস আলফা লিখলো, তো কোনো মানে বুঝলাম না, আমি আন্দোলন করব এই বিষয়ে বুঝলাম না, আমার মাথায় ঢুকলো না, চেষ্টা করিস নি। এর জিটা কোন ভাবে রাখবে? এদিকে দেখা, একটা জি কিরকম ভাবে লাগবে ওর উপর? এইভাবে লাগবে, এইটা হচ্ছে মাটির সাথে লম্বভাবে জি লাগবে, কিন্তু ওর যে প্রজেক্টটা সেটা তো হচ্ছে এরকম হবে, তার মানে ওর জিটা কিরকম লাগছে? এরকম ভাবে। তার মানে এইটা যদি এর হরাইজন্টাল কম্পোনেন্ট হয়, এর কোন কম্পোনেন্টের জন্য এটা লাগছে? কস কম্পোনেন্টের জন্য লাগছে। তার মানে আগে যে জিটা ছিল সেই জিটার জায়গায় এখন কোন জি লাগছে? জি কস। ক্লিয়ার? বুঝছো? এইখানে যে জি এর কম্পোনেন্টটা সেই দেখো, এইটা জি এর কম্পোনেন্ট, এইটা যদি জি হয় তাহলে এর কম্পোনেন্ট আমার এইভাবে ভাঙ হচ্ছে, এই যে এর কম্পোনেন্টটা ব্রেকিং হচ্ছে, সেই কম্পোনেন্টে এর দিকে ওর কোনটা কাজ করছে? জি কস আলফা, আর উপরটা হলো জি সাইন আলফা, সরি এটা আছে জি সাইন আলফা, এইটা আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে জি কস আলফা। তার মানে ওপরেরটার জন্য আমার কাজে লাগছে, এই জিটার জন্য। আমি ভালো করে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন হচ্ছে, যে না বুঝতে পারো। এই একটা বডি, এই একটা বডি, এইভাবে হচ্ছে, তো আমার জিটা প্র্যাকটিক্যালি কিরকম লাগে? এইভাবে লাগে।
এইভাবে আমার জিটা লাগবে, ক্লিয়ার হয়েছে? কিন্তু আমার যদি এইভাবে জিটা লাগে, এইটা যদি আলফা হয় তার মানে এইটাও হবে আলফা, তাই তো? তাই তো? দুটো কেন বলতে এটা আলফা হলো? হাসিয়ে পরম বলবে, পরম না 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 শুনবো, আরে না সরি বলা, আরে বল আলফাটা কেন হচ্ছে? দুটো দুটো বাহু যে পয়েন্টে গিয়ে কাট করছে তার লম্ব ডিস্টেন্সে যে পয়েন্টে অ্যাঙ্গেলটা করছে সেই লম্বটাতেই তোর আলফাটা তৈরি হয়। তার মানে কি লজিক্যালি দেখ, এইটা হচ্ছে আমার এই প্লেটের সাথে এইটা হচ্ছে লম্ব, আর এই প্লেটের সাথে এইটা হচ্ছে লম্ব, ক্লিয়ার? দুটোর রেসপেক্টে লম্ব, এই দুটোর যদি আলফা হয় তার মানে এই দুটো লম্বর মধ্যে আলফা হবে, কারণ কোণের গ্যাপ কত? আলফা মাইনাস π/2 প্লাস π/2, তাহলে অ্যাঙ্গেল গ্যাপ কত হলো? কি বুঝতে পেরেছিস? আলফা এইটা হচ্ছে π/2 মাইনাস π/2 প্লাস π/2 কত হচ্ছে? তার মানে দুটোর মধ্যে গ্যাপ কত হলো? আলফা। এই কারণে এইটা, আর আলফার কাছে কোন কম্পোনেন্ট থাকে? কস কম্পোনেন্ট থাকে, মানে এইটা কোনটা হচ্ছে? জি কস আলফা। সিমিলারলি তাহলে এইটা যদি এইদিকে হয় তার মানে এর অপোজিটেও তো জি কস আলফাই কাজে লাগছে, তাই জন্য আমি এর দিকে কোনটা কাজে লাগাচ্ছি? জি কস আলফা। সিমিলারলি বলতো আমি যদি রেঞ্জটা হিসাব করি তাহলে আমার কোন 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 অ্যাক্সেলারেশনটা কাজে লাগবে? জি কস আলফা না জি সাইন আলফা? জি সাইন আলফা, গুড। তাই জন্য রেঞ্জের ক্ষেত্রে আমি কস আলফা দিয়ে করতে পারি না, রেঞ্জের ক্ষেত্রে বড় সূত্র আছে, পাওয়ার জন্য পারবি না, তাই জন্য ওটাকে সূত্র না করে ওই ইউটি প্লাস হাফ এটি করে মান পুট করে করতে হবে। বুঝতে পারছিস কেন হলো ব্যাপারটা? এবার ক্লিয়ার হয়েছে? ব্যাস প্রজেক্টটি শেষ। না 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 এক্স ওয়াইটা করিয়ে দিই, এক্স ট্যান থিটা ইকুয়ালস টু ওইটা করিয়ে দিই, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা 1/x মাইনাস। প্রজেক্টাইলের একটা সূত্র আছে যেটাকে বলে হিডেন সূত্র, এটা যখানে মান বসাবি অঙ্কে নেমে যাবে, যে পয়েন্টের দরকার হবে সেই পয়েন্ট বেরিয়ে আসবে। এই পয়েন্টটা হচ্ছে আমার কোন পয়েন্টে 2D প্লেনে কাজ করছে, yx প্লেনে কাজ করছে বা xy প্লেনে কাজ করছে, তাহলে এর একটা ইকুয়েশন আছে। কি ইকুয়েশন? y ইকুয়ালস টু x tan থিটা 1 মাইনাস x/r। এইটার যদি আমি যে কোনো, ধর আমার বলে দিল x এর ভ্যালু 4, এদিকে দেখো x এর ভ্যালু 4, থিটার ভ্যালু 30, তাহলে ওর হাইট কত? ওই পয়েন্টে ওর হাইট কত? তাহলে আমি কি করবো? x এর ভ্যালু 4 বসাবো, থিটার ভ্যালু বসিয়ে দিলাম, এবার আর এর জায়গায় আর এর ভ্যালুটা তো আমি বার করে নিতে পারবো, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই ই স্কয়ার সাইন 2 থিটা বাই থিটা। ব্যাস এটা হচ্ছে এর প্রজেক্টাইলের এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন। কি ভাল লাগছে? ফিজিক্স ইন্টারেস্টিং আছে, শুধু যদি পড়তে পারিস। কে বুঝিসনি? বুঝিসনি মানে দাদুকে নিয়ে, দাদুকেও বুঝিয়ে দেবো আমরা। ইয়ের কথা বলছিলাম, মন্ডলের কথা বলছিলাম। আরে বুঝিসনি মন্ডলকে? কেন? বীরভূমের বাঘ অভিষেক মন্ডল, এই যে অভিষেক, আরে অভিষেক আমার স্টুডেন্ট, কেউ পলিটিক্যালি ভাববে না কিন্তু ও বীরভূমেই থাকে। ট্রেনটা ধরে বীরভূম তো যাওয়াই যায়, বোলপুর এক্সপ্রেস। প্রজেক্টাইল মোশন শেষ হয়ে গেল, এইটাই বাকি টিচাররা ঘেনায় দেখবি। না এবার তো আমি অঙ্ক দেবো, এবার এই একটা তোপ আছে, আর এইখানে রনি তার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। এইটা 10 মিটার, এইটা 5 মিটার, এইখান থেকে যে তোপটা ছেড়ে তার 20 মিটার পার সেকেন্ড। রনি কত ইয়েতে ছুড়লে, অ্যাঙ্গেলে ছুড়লে ওর কাছে গিয়ে 5 সেকেন্ড পর গিয়ে ও মরে গেল, 5 সেকেন্ডে মরে গেছে, 5 সেকেন্ড পরও মরে গেছে। রনি দাঁড়িয়ে, এইটাই চোখটাই রনি। কি বলো?
পাঁচটা বাহু নিজেকে মারার আচ্ছা একটা এক্সট্রা তোরা প্রশ্ন জিজ্ঞেস করলি না কিন্তু একটা জিজ্ঞেস করলি নাই বলি পাটা তো এইটা পা দাঁড়িয়ে আছে কিসে দাঁড়িয়ে আছে কিসে এটা তো জিজ্ঞেস করলি না এই ঠাকুর নো নো ঠাকুর জো আমি বিজেপি কি করেছে জিজ্ঞেস করলি কিন্তু যে দুটো হাত আছে পা আছে দাঁড়িয়ে আছে কিসে কি যেন বলে কাকতারু বলে কি পেন ট্যাব আছে তো যে কাজটা বলেছি সে কাজটা করো ফোন করে করো ও তুই এটা জানতিস না এই বিষয়টা ফিফথ সেমের 26-এর গ্রুপে তুই কিছু জানিস না চেনা পরিচিত আছে সেকেন্ড ইয়ার প্রেজেন্ট থার্ড ইয়ার আছে সেকেন্ড ইয়ারে চেনা পরিচিত বেশি আছে মানে ফার্স্ট ইয়ারতে র্যাগিং যারা সেটাই তো জানতে চেয়েছি তুই জানিস সৈকত কত সুন্দর কাজ করতে পারে ওকে দিয়েছি ভাই একটা কাজ কর তুই তোর কলেজে ওর কলেজে ওকে চেনে না আমায় সবাই চেনে ওর কলেজে ওরা কেউ চেনেই না আমায় চেনে অপদার্থ জানি আমি সেটা ফার্স্ট ইয়ারে ওরে বলেছি তুই একটা কাজ কর তো সিএসটি সবাইকে অ্যাড কর গ্রুপটায় ও 6 দিনে কতজনকে অ্যাড করেছে জানিস কত হিউজ লোককে অ্যাড করেছে 10 জন আর আমি একদিনে কতজনকে অ্যাড করেছি জানিস কতজন 150 আমার ট্যাগ লোকেরা জানে থোড়ি যে আমি যাদবপুরে পড়ি কজন চাপ নেই সিটিএস এর সবাই এখানেই পড়বে বা কম্পিউটার কলেজ ভর্তি হচ্ছে সিটিএস থেকে 70 to 80% সবাই তোদের যতজন আছে ডিপার্টমেন্ট এটা সবাই করে কিন্তু এখানে না তোরা একটা বলদামি করবি সেটা হচ্ছে তোরা ভাবি তোরটা এরকম ভাবে আছে এরকম ভাবে কিন্তু নেই তোরটা এরকম ভাবে আছে মানে বুঝলি তোরটার ডিরেকশন কিন্তু এরকম হবে এই যে এখানে এখানে হবে কি হলো চাপটা না পয়েন্টটাই সৈকত আসছে পরের এক্সাম্পলটা ওকে তোপের মধ্যে বেঁধে ওড়াবো তুই তো তাও ভালো আছিস আলু জানিস লিট্টি চোখা থেকে আলু চোখার নাম এসছে না চোখার কথাটা ওইখান দিয়ে এসছে তো আমাদের বাঙালি মারা আলু চোখার নামে কি করে লঙ্কা ভাজলো মেখে দিল ওটাই আলু চোখা কি ভাই না ভাই পেঁয়াজ লাগে ওইটা দিয়ে করতে হয় ভাই ওইটাই আসল খাবার আমার মা শুধু লঙ্কা দিয়ে মেখে দেয় লঙ্কা দিয়ে আমি এদিকে অঙ্ক করাচ্ছি আমি জানি না ফার্স্ট কোয়েশ্চেন ম্যাক্সিমাম হাইট কত পেল রেঞ্জ তো 10ই আমি রেঞ্জ জানি ইউ জানি sin 2 থিটার ভ্যালুটা দরকার জি জানি এখান দিয়ে আমি থিটাটা পাবো না
বুঝিসনি? রেঞ্জের সূত্র কি? না না তুমি হাইট বললা তো u স্কয়ার sin স্কয়ার থিটা sin 2 থিটা লেখা। হ্যাঁ রেঞ্জ হাইট বের করতে বলো। এবার হয়ে গেল এটা। আমি এইখানে কি জানি এর রেঞ্জ কত 10, ইউ এর ভ্যালু কত জানি 400, এইটার ভ্যালু কত জানি জি। এই আরেকটা কথা, হ্যাঁ আমার অঙ্কে থিটার কোনো মা বাবা থাকে না, আমি তো বানিয়ে গুনিয়ে দিচ্ছি। কেউ ভাববি না থিটার মান সাইন থিটার ভ্যালু একের থেকে বড় হয়ে গেল কি করে, আমি জানি না কিভাবে হলো। আমি থোড়ি মান কিছু দেখে দুকে বলছি, মাথায় যা আসছে তাই দিয়ে অঙ্ক বলছি। রেঞ্জটা কোন বড় হয়েছিল দাদা তো রেঞ্জ বাড়িয়ে দে। এত 10 মিটারের জন্য তোপও চালাবে না লোকেরা, হাত দিয়ে মেরে দিয়ে আসবে। 100 মিটার কর, হ্যাঁ 110 মিটারের জন্য তোপও চালাবে না, বললাম না মুতেই দেবে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া, এটা তো আমি কি করবো, রেস্ট কিছু করার নেই আবার। দাঁড়া ধরো ভাই 100 দিয়েই কর, সাইনের ভ্যালু বেশি হলে বেশি হবে, কি আছে। হ্যাঁ হোক না, কি আছে। হ্যাঁ দেখে দেখ এরকম লাগছে, কিন্তু আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য দিচ্ছি। আরে আমার থোড়ি জানি, আমি কি কোনো বই ফই দেখে বলছি নাকি, যা মাথায় আসছে তাই দেখে আমি বলে দিচ্ছি। দিয়ে দেবে 50 করে দে, 50 করে দে, 50। দাঁড়া আমি বলছি। উপরে কত হয়ে গেল 4 10, মানে আমি বলে দিচ্ছি 20 মিটার করে দে, 20 মিটার করে দে, 20 মিটারে মিলে যাবে। আরে কি করবো আমি, 20 মিটারে মিলে যাবে। আমি তোদের প্রসেস শেখাচ্ছি, কোয়েশ্চেন শেখানোর দায়িত্ব আমার না, প্রসেস শেখানোর দায়িত্ব আমার। তার মানে এইটা কত হয়ে যাচ্ছে, এটা মানে হয়ে যাচ্ছে 20। তার মানে এইটা এটা কাটাকাটি করলে কত, এখানে হয়ে যাচ্ছে 20, এইখানে হয়ে যাচ্ছে আমার 1, তার মানে 20 আর এটা কাটলে হয়ে যাচ্ছে হাফ, মানে 2। তার মানে সাইন 2 থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে হাফ, তাই তো। আর তাহলে 2 থিটার ভ্যালু কত হয়ে গেল π/6, তাহলে থিটার ভ্যালু কত হলো π/12। এইটা হলো অ্যাঙ্গেল। আর প্রথমে 20 ঠিকই হিসাব করেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে 10 মিনিট আগে মুতেও মেরে দিতে পারবে, কেন তোপ চালাতে হবে। সে কিছুদিন ধরে জল খাবেন, এমনি অ্যাসিড বেরোবে। ঠিক আছে, এইবার হচ্ছে হাইট। ও ম্যাক্সিমাম কত হাইট রিচ করেছে সেইটা বল, বল। হ্যাঁ এই দেখ 10 তো আছে, প্লাস ও এইখানেও একটা হাইট রিচ করেছে, তাহলে 10 প্লাস x, সে x এর ভ্যালুটা বার করে 10 প্লাস x এর ভ্যালুটা বল। বুঝিস নাই? রেঞ্জ বের করতে তো তাহলে কি ওটা 10টা যোগ 5/12 বের করতে না সাইনটা কি করতে সাইন বের করতে হাফ হবে sin 5/6 2y = 5/6 sin আর sin কেটে যাবে। ওকে এটা পয়েন্ট = 5/6 বল। তো দিদিকে পোর্টফোলিও
বললাম না বিকেলের মধ্যে পাঠাচ্ছে। থিটা জানি, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g করলে আমি এইচটা পেলাম, সেই এইচ এর সাথে প্লাস 10 করে দিলে অ্যান্সার বেরোচ্ছে। মাথায় কাজ করে না, বুঝেছিস মানেটা? তো হ্যাঁ, পোর্টফোলিওটা না, ওটা আলাদা বিষয়। যদি আমাদেরকে সব দেওয়া থাকতো, থিটা দেওয়া থাকতো, যদি রেঞ্জ বের করতো তখন কি করতো? কি বলছে? রেঞ্জ তো কোয়েশ্চেন সেটা করতো, কোয়েশ্চেন সেটার তাহলে অ্যাঙ্গেল দিয়ে দিত, অ্যাঙ্গেল তো দিয়ে দিল, সব দিয়ে দিল, রেঞ্জটা বার করতে বললো। রেঞ্জ তো দেওয়া আছে 20। না ধরো যদি এখানে 20টা মধ্যে বের করতে দিত তখন কি করতাম? থিটা দেওয়া আছে, হ্যাঁ তখন ইউ স্কয়ার সাইন থিটা, হ্যাঁ তা ও আর কি ট্রাভেল করবে? না আমি বলছি এইখানটায় তো ও যে এখান থেকে শুট করছে, এই জায়গাটায় অবধি আমাদের রেঞ্জ হচ্ছে ওখান থেকে পাবো। আর এখানটায় কি তাহলে টাইমটা আমাদেরকে বাড়িয়ে দিত নাকি? না না না, ও 10 মিটারের জন্য ওর এইটা ভাব, ও ঠিক কোয়েশ্চেন করছে, ভালো কোয়েশ্চেন করে। ওর হচ্ছে ওর কোয়েশ্চেনটা হচ্ছে কেউ তো আর এরকম তোপ, যদিও এটা ম্যাক্সিমাম তাই করে, ধর ওর কোয়েশ্চেনটা হচ্ছে যে কেউ এখান থেকে তোপ চালিয়েছে, তাহলে কি ওরকমভাবে বডিটা যাচ্ছে, বডিটা গিয়ে ও পড়বে কিরকম, এইখানে গিয়ে এইরকম জায়গায় যাচ্ছে, তাহলে কি হচ্ছে ওর এইখানে একটা এক্সট্রা গিয়ে তারপরে এইখানে গিয়ে হিট করছে। তো প্রশ্ন এইটাই, এইটা হচ্ছে রেঞ্জ হলো। এইটা এখান থেকে এইখান ট্রাভেল করতে যা সময় লাগছে, এখান থেকে এইখান ট্রাভেল করতে সেম সময় লাগছে, কারণ প্রত্যেক পুরোটাই গ্র্যাভিটির জন্য পড়ছে হলো। তাহলে 10 মিটারের জন্য যে টাইমটা বলছে সেটা আমি ক্যালকুলেট করে নিলাম, টাইমটা পেয়ে গেলাম, সেখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করে নিলাম। কিন্তু ম্যাক্সিমাম এরকমভাবে হিট হয় না, ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেবে তোকে এখান থেকে হিট হয়েছে, যার রেঞ্জটাই হচ্ছে বডির থেকে মানে লাশের থেকে তোপের ডিস্টেন্স। একটা বল আছে, স্পঞ্জের বল, বলটা 100 মিটার হাইট থেকে ফেলা হয়েছে, কতক্ষণ পর গিয়ে বলটা থামবে আর কত ডিস্টেন্স পর গিয়ে থামবে? বুঝিসনি মানে? একটা বল আছে, পড়লো, পড়ে আবার উঠলো, পড়লো আবার উঠলো, এরম 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 করতে 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 থামবে, কতক্ষণ পর গিয়ে বডিটা থামবে? বলটা কতক্ষণ পর গিয়ে থামবে? কত মিটার উপর দিয়ে ছেড়েছি? বলটা ছেড়েছে 100 মিটার। প্রথমবার 100 মিটার দিয়ে ছাড়লাম, যেটা গেল, তারপর ওটা খাতা বলটার ওয়েট, ইলাস্টিসিটি অনেক, ঠিক আছে 100 গ্রাম ইলাস্টিসিটিও তো এটাই মারবো। বলের ওয়েট 100 গ্রাম, 130 গ্রাম। ক্রিকেট বল, হ্যাঁ ক্রিকেট বল 130 গ্রাম, লেদার বল। কতক্ষণ পর 100 মিটার হাইট থেকে কেউ বল ক্যাচ করলে তার হাত কি হবে আন্দাজ আছে? না না, ক্রিকেটাররা 100 মিটার থেকে বেশি ডিস্টেন্স একটা ফল হয়, পাইন ফল, উপর থেকে ফেলে, নিচে একজন বস্তা নিয়ে থাকে, টাস করে আলাদা, দেখেছি এটা কাঁঠাল, ঠিক আছে হাফ ওইটা, ঠিক আছে উঠলো, আমি কোথায় এইটুকু ইয়েস, হ্যাঁ মেয়েরা করে প্রবলেম নিচ্ছে, এই ছেলেরা করলে তো। আপনার ছেলে আজ জীবনে মা হতে পারবে না, বলতে আমার ছেলে কেন মা হতে যাবে? ও আপনার ছেলে ছেলে ও কালকে নাকি আরসিবির ইয়েতে প্রচুর লোক মারা গেছে। কজন? 11 জন মারা গেছে। কিছু তো চাকরি বাঁচলো, ব্যাঙ্গালোরে লোক মরলে ভালো হবে। ওখানে করো না, ওখানে লোক পড়ুক।
ওখানে এটা ইউটিউবে যাবে না এডিট করে দাও দেখ শুনো অ্যান্সার হ্যালো ঠিক আছে এই কোয়েশ্চেনটা করার আগে এই কোয়েশ্চেনটা কর একটা মানুষ আছে মানুষটা এরকম দাঁড়িয়েছে এখান থেকে সে গুলি করেছে বডিটা বন্দুকটার ইয়ে হচ্ছে 10 মিটার পার 100 মিটার পার সেকেন্ড আর এই ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার কখন গিয়ে মানুষটা মরবে মানুষটা মরবে তো হ্যাঁ 1 সেকেন্ড পর মরবে আচ্ছা ঠিক আছে এয়ার ফ্রিকশন পরিলসিস বল এয়ার ফ্রিকশন গতিজাত সিটিশন আর কিছু দাও বাকি আছে ইলাস্টিসিটি ফিরে দাও অথবা স্পিন হচ্ছে আচ্ছা এই কোয়েশ্চেনটা এই বছর আসার চান্স আছে সিলেটে সিলেবাসের মধ্যে নেই কিন্তু যেহেতু আগে কোয়েশ্চেন দিত তাই জন্য আমার ডিউটি আমি করিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা দেওয়ার চান্স আছে জিলেটেও এখন দিচ্ছে আরে সেন্টার অফ গ্র্যাভিটি তোদের সিলেবাসে আছে এটা 20 এটা 100 এটা 80 এটা 40 এটা 20 এটা 100 y অ্যাক্সিস বরাবর সিজি কত লেভেলের ভাবে কর এটা কি বললাম বুঝলাম না সিজি কত সিজি আচ্ছা অনেকক্ষণ ফিজিক্স পড়ানোর পর আমার মুড নষ্ট হয়ে যায় তারপরে ম্যাথসের শর্টকাটে ঢুকবো এই অঙ্কটার পর 100 উপরেরটাও 100 সাইডগুলো 20 নিচেরটা 80 40 এই সাইডটা পুরো তাহলে 120 চলে আসছে প্রসেস শিখিয়ে দিচ্ছি এক্সামে গিয়ে নাম্বার পেয়ে যাবে বাড়িস তো আমি সূত্র বলে দিই a1 y1 plus a2 y2 plus a3 y3 by a1 plus a2 plus a3 কর এটা আমি একটা ইয়ে তোদের বলছি তারা কোন জিনিসের ফ্রিকশন পিছনে ফ্রিকশন সামনের দিকে হয় বডিও সামনের দিকে যায় সবাই বলবি না পুরোনো কেউ উত্তর দিবি না উত্তর দিলে চল মারো ফ্রিকশনও সামনের দিকে ফ্রিকশন কি করে গতিকে অপোজ করে তো যেদিকে গতি হয় তাকে অপোজ করে ফ্রিকশনও সামনের দিকে বডিও সামনের দিকে যাচ্ছে বুঝিসনি ফ্রিকশন সামনের দিকে আমি যদি হাঁটি ফ্রিকশন পিছনের দিকে বডি সামনের দিকে যাচ্ছে এমন একটা জিনিস যার ফ্রিকশনও সামনে এই রিতম ভদ্রটা কে চিনিস হ্যাঁ ওইটাকে আরেকবার গ্রুপে ঢুকতে বলে ঘুষি মেরে দেবো এটাকে পাওলের মতো গ্রুপে ঢোকে আর ওকে ঢুকতে কেউ বলছে বুঝলি না ফ্রিকশনও সামনে আমি যাচ্ছিও সামনে এটা কি প্র্যাকটিক্যালি পসিবল এমন কোন জিনিস পসিবল যার ফ্রিকশন সামনে আমি বডি হয়ে যাচ্ছে সামনে যেদিকে তুই যদি বলেছিস বোতলের ঢাকনা দিয়ে মাথার এখানটায় মার মাথায় না মারলেও হাড়ের এইখানে আরো বেশি কষ্ট তোদের কলেজ লাইফ শেষ হয়ে গেছে তো না গাড়ি যাবি না এ কোনটাকে বোঝাচ্ছে ওয়াই কোনটাকে বোঝাচ্ছে হবে
কালকে 9-10 দেবে না লাইব্রেরি কার্ড না দিলে তুই কলেজে লাইব্রেরি কার্ডই নেই যাবি না আমাদের তুই লাইব্রেরিয়ান না? হ্যাঁ হ্যাঁ তাই তো আমি ক্যারেক্টার সার্টিফিকেট পাবো না যাদবপুর থেকে যদি আমার তো লাইব্রেরি কার্ডই নেই কাপড় বানাতে হবে তোমার জমা দেওয়ার কথা ছিল। আর আমার হ্যাঁ, আমি library দিইনি card। ভুলে গেছি হ্যাঁ। আমি পাস আউট হয়ে গেছি 1 বছর হয়ে গেছে আমি এখনো লাইব্রেরি কার্ড দিইনি দাদা A1 আর Y1 টা কাকে বলছে? বই দিইনি আমাদের লাইব্রেরির নামে না ন্যাশনাল লাইব্রেরি আছে এক 5 তলা বিল্ডিং পুরোটাই লাইব্রেরি না যেটা বলছিলাম A আর Y টা শিখিয়ে দিচ্ছে ওয়াইটা হচ্ছে এইটার আর এইটা কি রে হ্যাঁ এইটার মাঝেরটা এইটা কত হয়ে গেল তাহলে 10 A1টা হচ্ছে ফার্স্টেরটা রেডিয়া এটা রেডিয়া করো 20 × 100 তার মানে কত হয়ে গেল এটা 2000 Y1 কত হলো 10 তাহলে ফার্স্টে A1 বুঝলাম না Y1 মানে হচ্ছে মিড পয়েন্ট অফ Y এর মাঝের পয়েন্ট তাহলে Y এর ভ্যালু যদি 20 এর মাঝের পয়েন্ট কত 10 সূত্রটা আমি কি বলেছিলাম A1 Y1 A2 Y2 প্লাস A3 Y3 বাই A1 প্লাস A2 প্লাস A3 এইবার তাহলে আমার A1 Y1 এর ভ্যালু কত হলো 20,000 এবার A2 এর ভ্যালু কত 80 × 40 তাই তো Y2 এর ভ্যালু 80 × 40 A2 এর ভ্যালু আর Y2 এর ভ্যালু কত বলতো Y2 এর ভ্যালু কত হবে 40 আর তুই 50 এটাও A2 কত 60 কেন 20 প্লাস এর হাফ তার মানে 40 প্লাস 20 তার মানে এখানেও গুণ করে দে A3 Y3 A3 এর ভ্যালু কত হবে 80 প্লাস 20 প্লাস 10 110 হ্যাঁ ও সরি A3 কত A3 হচ্ছে 100 × 20 আর Y3 110 কেন 20 প্লাস 80 100 তারপরে হাফ 110 এবার সিম্পল গুণ করে ভাগ করে অ্যান্সার নিয়ে এইবার হচ্ছে আমার প্রশ্নটা এমন একটা মোশন যে মোশনটা আমি যাচ্ছি সামনের দিকে ফ্রিকশনও সামনের দিকে আর যেটা মেয়েরা চালা ছেলেরা প্রায় সবাই জানিস চালাতে মেয়েরাও পারিস অনেকে সব মেয়েরাই চালাতে পারে সাইকেল পারিস সাইকেল ও তুই পারিস তুইও পারিস না ভাই মেয়েরা যদি স্কুটি চালায় জীবন্ত যমরাজ হেঁটে আসছে এখানে একজন আছে মহিলা সে স্কুটি নিয়ে যখন বেরায় তুই হয়তো আমার পাড়ার বন্ধুরা জানে ও যখন স্কুটি নিয়ে বেরায় আমি গেট দিয়ে ঘরে ঢুকি আমি নেই আমি এমন একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে তারপর থেকে আমি আর সাহস পাচ্ছি না মোড় বেঁকেছে মোড়টা এরকম বেঁকলো বেঁকে রেস দিয়েছে বেঁকতে রেস দিয়েছে তোরা ব্যাপারটা বুঝতে পারছিস না মোড় বেঁকেছে মোড় বেকার মধ্যে রেস দিয়েছে কোনো ব্রেক ছাড়া ব্রেকের হিসাবে ওরা পা ইউজ করেছে ওই কেসটা তোদের বলেছিলাম যে একটা লোকের অ্যাক্সিডেন্ট দেখেছিলাম বলিনি একটা লোক এরকম ভাবে হেঁটে আসছে এটা বেলগুড়িয়া বাজারে হেঁটে নর্মাল ভাবে হেঁটে আসছে আর একটা বুড়ো এরকম ভাবে আস্তে করে স্কুটি নিয়ে আসছে
লোকটা এরম হেঁটে একটু পাগল মনে আছে, এরম হেঁটে এরম হয়ে গেছে, স্কুটি এরম আসছে, এসে মারলো। লোকটা পড়েনি, স্কুটি পড়ে, স্কুটি নিয়ে দাদুটা পড়েছে। ঠিক আছে, এই অবধি তো কোনো কমেডি না। কমেডি হচ্ছে এখান দিয়ে শুরু। লোকটা এরকম ভাবে উপর দিয়ে ওনাকে দেখলো, দেখে নিজে হাঁটতে শুরু করলো। ঠিক আছে, নো ম্যাটার। একটা লুঙ্গি পরা দাদু হেল্প করতে এসছে। স্কুটি তুলবে কিভাবে? রাইডিং স্কুটি, একটা এইটা ধরবে আর একটা পিছনে ধরবে, দিয়ে তুলবে। ও স্কুটি ধরেছে বাইকের মতো, একটা এইটা একটা এইটা দিয়ে উঠতে গিয়ে হাতে রেস পড়েছে, স্কুটি দিয়ে এরকম 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 নিয়ে একটা বাইকের মধ্যে ক্র্যাশ। ওনার কপাল সেদিন খুব খারাপ ছিল, বাইকটা একটা পুলিশ চালাচ্ছে ছিল, ঘুরে বাজার করতে এসেছিল পুলিশ আলা। দিলেন তো আমার ক্ষতি করে। আরে দাদা আমি না, আপনি তো কুদু স্কুটি নিয়ে তোর এরকম করছেন। এরকম এরকম অ্যাক্সিডেন্টও আমি চোখে দেখেছি। হাসবো না তুলবো না কাঁদবো কিছুই বুঝতে পারি। আর মেয়েদের স্কুটি ভালো চালায়, ভালো চালায়। মেয়েদের স্কুটিতে কেন বলতো ওরা দাঁড়িয়ে পড়ে? ছোট থেকে এমন সাইকেল চালায় যে সাইকেলটা সামনেটা নেই, ও তো ভয় নেই, নেমে যাচ্ছে। ঠিক আছে, এবার এই নাইমা যাওয়ার জন্য, ঠিক আছে, এই নাইমা যাওয়ার জন্য ওরাই হচ্ছে না, স্কুটিতেও গিয়ে এরকম নাইমা যাচ্ছে। তুই তো গাড়ি চালাতে পারিস। তোরা এখানে কে কে বাইক চালাতে পারিস? স্কুটি, যে ছেলেগুলো বাইক স্কুটি চালাতে নির্লজ্জ বেহায়া, ওকে বলছো, ওকে বেহায়া। তিনবারই তুই ছিলিস? বন্ধুদেরকে বাবার জন্য স্কুটি না, এমন কোনো ব্যাপার না। এটা আমিও একবার অ্যাক্সিডেন্ট করেছি। আমার বন্ধুর বাবা বেচারা শব্দ মারা গেছিল বাবাটা। ঠিক আছে, ছেলে শখের M80 গুলো মনে আছে, ওইগুলো তো হাতে পেড়ে হাতে গিয়ার। আমার বাবার ক্ষমতা নেই, আমি কি থোড়ি করে অটো চালিয়েছি, অটো চালিয়েছি আমি। আগেকার অটোগুলো যেটা হতো এরকম টানলো, এরকম করে একটা আমি করেছি, এরকম মেরেছি, মেরে সোজা এই বাড়িতে দুম, ওইখান দিয়ে গাড়ি তুলেছি, এখানে একটা অল্টো গাড়ি ওর পিছনে এসে ঢুকিয়ে দিয়েছি। অল্টো বেঁকে গেছে, গাড়ি মোটগার্ডেরও হাতে, আমি উঠেছি মোটগার্ড দিয়ে। ভাই তারপর থেকে বাবার জন্মে আমি ভাই কোনোদিন ওই স্কুটার চালাবো। আমি বাইক চালাতে পারি না, আমি স্বীকার করছি, বাইক পারি না। হ্যাঁ, পরেরটা কোয়েশ্চেন, সাইকেলের চাকা কি হয়? সাইকেলের চাকা ঘুরে কোন দিকে? পেছনের দিকে ঘুরছে। যদি চাকা পিছনের দিকে ঘোরে, আমরা ফ্রিকশনটা কোন দিকে হবে? সামনের দিকে ফ্রিকশন হবে। আর যদি সামনের দিকে ফ্রিকশন হয়, আমরা সাইকেল কি ব্যাক মুভ করবে নাকি? এদিকে এদিক মুভ করবে? সাইকেল এরকমই মুভ করবে। এবার ক্লিয়ার হয়েছে কেন সাইকেল? ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীন নাম কি? ভারতের সব থেকে প্রাচীন নাম কি? কি রে তোরা প্লেসমেন্টে বসবি, এগুলো জানিস না? ভারতের প্রাচীনতম নাম কি? কেউ বল, কেউ একজন। কি বলো? আরিয়াদহ? কেউ জানিস না? তাহলে এই প্রবলেমটা করে দে যখন ভুলে গেছিস। এই একটা বাটি আছে, এই বাটিতে একটা বল আছে এ, আর এই একটা পজিশন বি। এইখানে এর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এইটার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। এইখানে এর ভেলোসিটি কত হবে? এটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা 3 মিটার। এবার
বুঝেছিস? বাটি একটা একটা কাঞ্চা ফেলেছে, কি বলে ওগুলোকে, গুল্লি ফেলেছে। গুল্লিটা এরকম ভাবেই তো যাবে। এইখান থেকে ওর ভেলোসিটি 5 মিটার ছিল, বি পজিশনে ওর ভেলোসিটি কত? কোশ্চেনটা এটা। এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার টাইম মধ্যে তো সাইকেলটা হ্যাঁ, পড়ে যাবি কেন? কোনো লেডিস সাইকেল আছে কারো কাছে? পরম বদলের লেডিস সাইকেল না? হ্যাঁ আমি দেখেছি, লেডিস সাইকেল না, নিয়ে আসবি তো পরের দিন, একটু লাগবে। ও পাইনি সবুজ সাথী, ওকে বলেছে আপনি একটা কাজ করুন, আপনি 7 রঙের সাথী নিয়ে যান। বড় লোক, মাসের ফিজই 10,000 টাকা। হ্যাঁ আমাদের এখানে একটা স্কুল আছে জেভিয়ার্স, মাসের ফিজ 15-16,000। সেখানে আমাদের স্কুলে আমরা যেখানে পড়েছি তার জামা কাপড় কেনার জন্য টাকা দিচ্ছি, জামা কাপড় বই কেনার জন্য টাকা দেয়। আমরা কত গরিব ছিলাম বলতো, তার লাইনেও দাঁড়াতাম। হ্যাঁ এগুলো তো কিছুই না, মিড ডে মিলে বাচ্চাদের হাত থেকে টিফিন কিনে খেতাম। আমি নিজে খেয়েছি ভাই, ভাত আর ওখানে যে সয়াবিন আলু তরকারি, অমৃত ভাই। কে খায় না খায় না মরুক, আমার কোনো আশা নেই, আমি খাই ভালো। হ্যাঁ ওইটা আমার সয়াবিন আলু তরকারি আর ভাত, দুপুর 1:30টার সময় খিদে পায় না, আমি ওই কেন। তোরা খাস তুই মিড ডে মিল খেয়েছি? খাও ভাই, খাবো না, আমাদের গরিব ছিল না, সয়াবিন আলু তরকারি খেয়েছিস তো মিড ডে মিল? হ্যাঁ বাংলা চেহারা কি না খেলে এরকম চেহারা না, এরকম ভালো চেহারা, এই যে এরকম চেহারা খেয়েছি বলে আমার কাঁধ এরকম হয়েছে। না বাচ্চাদের থেকে নিয়ে দিব, তুই তোর দিন পেয়ে যাবি। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে চর্চাপ্পর মেরেও নিতে হবে। আমি 11-12 চর্চাপ, আরে শোন এই টেকনিকগুলো শিখে রাখবি, জগদ্ধাত্রী পূজায় কাজে লাগে। জগদ্ধাত্রী পুজোয় একবার তুই আর তোর বন্ধু যাবি, জামাটা চেঞ্জ করে নিবি। এটা হলো একবার, তোর জামায় একবার, উল্টো করে জামা পরলি 2 বার, জামা চেঞ্জ হলো 3 বার, টুপি 4 বার, চশমা 5, ঠিক আছে, খালি গায়ে জামা প্যান্ট 6। পুরো বাড়ির খিচুড়ি সেই রাতে চলে এসছে, ঠিক আছে। পোলা আলু তো এত খেয়েছি, পরের দিন সকালে কিছু খেতে হবে 12 ঘন্টা লোকনাথ চেনা লোককে ওই 10 বার যাও 10 বার এইটার অ্যান্সার কোশ্চেনটা বল, কি কোশ্চেন? বুঝলাম না কোশ্চেনটা বল। এ একটা পজিশন, বি পজিশনে এর ভেলোসিটি কত হবে? এই পজিশনের হাইট 5 মিটার, স্পিড 5 মিটার পার সেকেন্ড, হাইটও 5 মিটার। তোদের কি আমি একটা বলে দিচ্ছি, এর ওয়েট হচ্ছে গুলতির ওয়েট, এইটা ওয়েটটা লাগবে এখানে। গুলতির ওয়েটটা হচ্ছে 5000 কিলোগ্রাম। হ্যাঁ ইয়েস, 5 টনের গুলি। তার সত্ত্বেও 5 মিটার পার সেকেন্ডে যেতে যাচ্ছে। এটা যদি 5 মিটার পার সেকেন্ডে যদি যেতে থাকে, যে পাতটা সেটা ভেতরে চলে যাবে নিচে। পাত্তা রানা প্রতাপের আমলের তৈরি, কি কি আমলে? রানা প্রতাপের আমলে। ভাই অ্যান্টিক জিনিস পেয়ে গেলাম। প্রথম কঠিন লাগছে, আস্তে ধীরে সোজা হয়ে যাবে, বছর শুরু।
এটা যখন করাবো না তখন নিজের মাথায় নিজে এরকম একটা চপ্পলের বাড়ি এই গেলে আর একটা চপ্পলের বাড়ি এই গেলে বলি দাঁড়াও 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 হয়ে গেছে না না 2 সেকেন্ড লাগবে বলে আমি এটা জিজ্ঞেস করলাম কে বললো 2 সেকেন্ড খুব নোংরা দাঁড়া এটা তো বলতে পারি নাকি কনজারভেশন অফ এনার্জি এই জন্যই আমি 5000 কিলো দিয়েছি এম তো কেটে যাবে কি আসে যায় তার মানে GH1 এর ভ্যালু কত 50 হাফ V1 স্কয়ার মানে 25/2 H2 এর ভ্যালু কত 30 V2 স্কয়ারের ভ্যালু কত V স্কয়ার/2 তার মানে কত হলো 62.5 আর মাইনাস হচ্ছে 30 তার মানে 32.5 ইকুয়ালস টু V স্কয়ার/2 V স্কয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 65 V এর ভ্যালু হয়ে গেল √65 বল কি কোশ্চেন ছিল এটা না পারার কি ছিল বুঝেছিস মানে কনজারভেশন অফ এনার্জি মারলাম এই হাফ এম GH1 প্লাস হাফ V আচ্ছা বলতে একটা কথা হাইট বাড়লে ভেলোসিটি বাড়বে না ভেলোসিটি কমবে হাইট বাড়লে ভেলোসিটি বাড়বে না কমবে কারণ কি ওর পোটেনশিয়াল এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি কমবে হাইট যদি কমে পোটেনশিয়াল এনার্জি কমলো কাইনেটিক এনার্জি হাইট বাড়লো একই সেম প্লেনে আছে হাইট দেখ 5 মিটার ছিল ভেলোসিটি 5 হাইট 3 মিটার হলো ভেলোসিটি √60 আমার এখন শরীরের অবস্থা খারাপ জানিস এই জন্য আর বেশি কথা হতো আমার গলার অবস্থা প্রচুর খারাপ আমার এই 12 মাসে 13 পার্বণ সবসময় লেগে আছে ও কালকে কথা বলছিল বুঝতে পারছিল সেটা ঠিক আছে তো এখন যাও আর আমি আবার কালকে আমি ইন্টিগ্রেশন করাবো এই না আচ্ছা ইন্টিগ্রেশন করাবো ইন্টিগ্রেশন শর্টকাট আর বেসিক সব করাবো কালকে সবাইকে কম্পালসারি অফলাইন আসতে হবে শুক্রবার তো তোদের কলেজের ছেলেপুলে কবে আসবে 9 তারিখ পরীক্ষা তো এখন কোনো পরীক্ষা নেই যেন আইবে না রোববার ঢুকবে রোববার পরীক্ষা না দিলে জুতোর বাড়ি চল ঠিক আছে চাড়া আমি কাউকে দিই আমি ইয়ে আছে